আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এক রাজার এক ধার্মিক মন্ত্রী ছিলেন। মন্ত্রী সব সময় বলতেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। একদিন জঙ্গলে শিকার করতে গিয়ে রাজার আঙ্গুল কেটে গেল। খুব রক্ত ঝরল। মন্ত্রী তখন বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাজা রেগে গিয়ে মন্ত্রীকে জেলে পাঠালেন। জেলে যাওয়ার সময়ও মন্ত্রী হাসি মুখে বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এর কিছুদিন পর রাজা একা আবার শিকারে গেলেন এবং পথ হারিয়ে এক গভীর জঙ্গলে পৌঁছালেন। সেখানে কিছু আদিবাসী তাকে ধরে ফেলল। তাদের নিয়ম ছিল, তারা দেবতাকে বলি দেওয়ার জন্য একজন নিখুঁত মানুষ খুঁজত। বলি দেওয়ার আগে যখন তারা রাজার শরীর পরীক্ষা করল, তখন তারা রাজার কাটা আঙ্গুলটি দেখতে পেল। আঙ্গুলটি কাটা থাকায় তারা রাজাকে খুঁতযুক্ত মনে করল এবং বলি না দিয়ে ছেড়ে দিল। রাজা বুঝতে পারল আঙ্গুল কাটা যাওয়াটা আসলে তার জীবন বাঁচালো। তিনি দ্রুত রাজ্যে ফিরে এলেন। প্রথমে তিনি জেলে গিয়ে মন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, আপনি ঠিকই বলেছিলেন, আমার আঙ্গুলটা কাটা যাওয়াটা আমার জন্য মঙ্গল এনেছে। তখন মন্ত্রী মুচকি হেসে বললেন, মহারাজ, আমার জন্যেও এটা মঙ্গল ছিল। যদি আপনি আমাকে জেলে না রাখতেন তবে আমি আপনার সাথেই শিকারে যেতাম। আপনার আঙ্গুল কাটা থাকায় আপনি মুক্তি পেলেন, কিন্তু আমার শরীর নিখুঁত ছিল, তখন আদিবাসীরা আমাকেই বলি দিত। রাজা মন্ত্রীর জ্ঞান ও আল্লাহর প্রতি তার বিশ্বাসের প্রশংসা করলেন এবং তাকে আবার সম্মানের সাথে নিজের কাছে রাখলেন। এই গল্পটি থেকে আমরা শিখতে পারলাম, আপাতত দৃষ্টিতে খারাপ মনে হলেও সবকিছুর পিছনেই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে থাকে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইকবাল হোসেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।